বাস্টার্ড, তুই থাক, আমি আসছি। এর আগেও একবার তোদের মতো কুতুবরা আমাদের হাঁস মুরগির ট্রাক আটকে ভুল করেছিল। তারাও 5-6 জন ছিল, কিন্তু আমি তাদেরকে না মেরে কাছে ডেকে একটা সাংঘাতিক বুদ্ধি দিয়েছিলাম। কি বুদ্ধি? শুনবে? এই ভাইয়া ওঠো। আরে ওঠো না। হাত মুখ ধুয়ে মাটা খাও, মাটা খেয়ে ব্যায়াম, ব্যায়ামের শেষে গোসল, গোসলের শেষে নাস্তা টেবিলে এসো। দেরি করলে মা রাগ করবেন। চুপ। দেখি লাগে ভালো। আরে রাখ তোর গান, সকাল 10টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। সে হুসাতে জরুরি ঘোষণা। হোস্টেলে অবস্থানরত সকল ছাত্রীদের নিরাপত্তার জন্য অনুরোধ করা যাচ্ছে, আজ বেলা 10টার মধ্যে তারা যেন হোস্টেল ত্যাগ করেন। শুনলি তো? তাড়াতাড়ি কর, আমি গেলাম। এই তাড়াতাড়ি কর। বাপ, গাড়ি ঘোড়া পাবো কি না আল্লাহ জানে। কি যে হবে আজকে। এই কে তুমি? তুমি তুমি এখানে ঢুকলে কি করে? শুধু এখানে কেন, কদিন পরে তো আমি তোমার মনের ভিতরে ঢুকবো। মিস্ত্রি 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 মিস্ত্রি, দরজা খোল। মিস্ত্রি মিস্ত্রি, কি রে দরজা ধাক্কাচ্ছিস কেন? তোর ঘর থেকে চিৎকার শুনলাম, কি হয়েছে? দরজা খোল। আরে দূর, আমার এখান থেকে নয়, অন্য রুমে দেখ। ও সরি সরি, চল চলো তোমাকে বাড়িতে পৌঁছে। চলো, তুমি নিচে যাও, আমি আসছি। ও আচ্ছা, আমি এক্ষুনি নেমে যাবো, তাও বলছি। কিরে তুই হোস্টেলে কি হয়েছে? ভিতরে চলো তো বলছি। হোস্টেলে কাল থেকে গোলাগুলি শুরু হয়েছে, বোম ফুটেছে, তাই বাসায় চলে এলাম। ভালো করেছিস। তাই চামড়াটা কে? পান্না আমাদের সাথেই পড়ে। চেহারা দেখলে তো চুরের মতো লাগে। কি আমি চোর? আমার নাতনির মন চুরি করেছে। কোথায় গেল চোর? কে? সর্বনাশ, বাবা কি কথা? কই, কোথায় চোর? না বাবা, আমি আর নানি কথা বলছিলাম। না না, আমি পুরুষ মানুষের গলা শুনেছি। দিন রাত মদ খেয়ে খেয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে বাবাজি। না না, সরো না, সরো বলছি। কেউ নেই তো। বাথরুমে দেখি। থাক মা, তোর আর হোস্টেলে গিয়ে কাজ নেই। যা 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 যা। কি ব্যাপার কি?
বেড়াটাকে বের করে দিচ্ছি বাবা। ঘরে ঢুকলো কি করে? আর জানা বাবা, তোমরা কি নিয়ে হইচই করছো? ভেড়া, বুঝলে না? ভেড়া। ও আচ্ছা, ইলেকশন অফিস থেকে এসেছি, ভোটার লিস্ট করব। আসুন। না, আমি যাই। আসুন তো। না, আমার মনে আসে মিটে গেছে, আমার মনে আসে মিটে গেছে। আমার মেটে নাই। চলেন, ভোটার লিস্ট করবেন না? ছেলে বাবা কোথায় গেছে? মরিচের খেতে গেছে। অন্তরা এনেছি। এগুলো কেন? ভোটার লিস্ট করতে লাগে। ও, বাচ্চাকে বুকের দুধ খাওয়ান? খাওয়াই না, তবে আজ তোমার বুকে দুধ খাওয়াবো। শালা, আমার বাচ্চাকে আজ তোমার বুকে দুধ খাওয়াবো। আমার কথা শুনুন, মানে দুধ নেই, আম। আম, তোমার চুরি করা আম ফেরত দিতে এসেছি। কাঁচা আম পাগলো কিভাবে? বুকের গরমে। সাবাস, নে আগে খেয়ে নি। আর নে। ইয়ে, না। সেদিন কাদার মধ্যে চুবানে খেলা হয়নি না? আজ তোকে মাথা নেড়ে করে খড় ধরে তোর ছাড়বো। আজ তোকে জন্ম শিক্ষা দিয়ে ছাড়বো। কি বেজ্জতি! কই, কোথায় কোথায় তো? এই যে বাবা, তুমি এসে ভালোই করেছো। আজ বেটাকে উত্তম শিক্ষা দিয়ে ছাড়বো। আমি এক্ষুনি লাঠি নিয়ে আসছি। কোথায় কোথায় চল, কোথায়? আসসালামু আলাইকুম ম্যানেজার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবাজি, কখন এসেছো? আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? চা নাস্তার ব্যবস্থা কর। ও কোথায়? বাবা, তুমি ওনাই হলো নাকি? চিনি মানে? আরে এ তো আমাদের মালিকের বড় ছেলে। আমি চা নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। থামুন, যাবেন না। আমার মাথা থেকে এগুলো নামান। কি হলো? নামান। এটা কি? বোম, ককটেল। এখান থেকে আপনার পছন্দ মতো একটা অস্ত্র নিয়ে আমাকে সাজা দিন। না না, কেন? আপনাকে এত কষ্ট দিলাম? আমাকে যতটুকু কষ্ট দিয়েছ তার চেয়ে অনেক কষ্ট তুমি নিজেই পাচ্ছ। তবুও আপনার নিজের হাতে সাজা হওয়া উচিত। আমার ভাগ্যের চাকা এমনই এক জায়গায় থামলো পরিচিত গণ্ডির মধ্যে। এখানে তুমি আমার আপনজন, অন্তরের অন্তরা। তাহলে আমাকে ক্ষমা করুন। যার স্থান হৃদয় তাকে ক্ষমা করা যায় না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ওটা দাও। আমি মিষ্টিকে ভালোবাসি আঙ্কেল। বাবা, ওর নাম পান্না। আমরা একই সাথে পড়ি। আজ আমাদের একটা ফাংশন ছিল। মিষ্টি, একটা লোফারের সাথে চলাফেরা করা তোমার উচিত নয়। ওকে ছেড়ে দাও। তুমি জানো কার মেয়ের সঙ্গে মেলমেশা করছো? ওই বিধাতা আমাকে যে আদেশ দিয়েছেন তার মেয়ের সাথে। এরপর যদি আমার মেয়ের দিকে হাত বাড়াও, তার পরিণতি হবে কিয়ামত থেকে ভয়ঙ্কর।
ভাগ্যে লেখা থাকলে হবে, কারণ আপনি গুরুজন। আপনার সঙ্গে বেয়াদবি করা আমার অন্যায়। যেহেতু আমার বাবা নেই, শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। তোমার মার বাবাকে আমার চেনা আছে। আমার কষ্ট কমে গেল যে আপনি আমার মা বাবাকে চেনেন। শুধু এইটুকু মনে রাখবেন, মিষ্টিকে যদি বিধাতা আমার জন্য লিখে রাখেন, আপনি কেন, আপনার বাবা ওকে ঠেকাতে পারবে না। আসি, বাই মিষ্টি। আসলেই তুমি ভাগ্যবান, তা না হলে ফিরোজ ইফতেখারের ছেলে তোমার ফাঁদে পা দেবে কেন? এখন যাও, যত শীঘ্রই সম্ভব পান্নার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে তাকে ফাঁদে আটকাও। অসম্ভব। যে লোক অপমান করে একদিন আমাকে ফান থেকে বের করে দিয়েছিল, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতেই পারে না। অপমানের বদলা নিতে চাও? চাই। তাহলে মেয়ে বিয়ে দিয়ে ইফতেখারের পরিবারের সাথে নতুন সম্পর্ক পাতাও। তারপর কি করতে হবে আমি তোমাকে বলে দেবো। তুমি ঠিকই বলেছ, আমি কালই যাব। হ্যাঁ, পারলাম না, রাগ করে থাকতে পারলাম না বোন। কে? শেরালি না? হ্যাঁ, যে রাগ করে থাকে সে শয়তানের ভাই, কিন্তু আমি তো তোর ভাই। পুরনো মান অভিমানটা ভেঙে বিয়ের কথাটা পাকা করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমার ছেলে পান্না আমার মেয়ে মিষ্টিকে খুব পছন্দ করে। এখন মেয়ে আমি রাজি তো কি আগে রেখে যাচ্ছি। কারেক্ট, 100% কারেক্ট ঘটক সাহেব। ইয়ে তোর মামা? হ্যাঁ, তওবা তওবা, আরে মামা গ্রেট মামা। কিন্তু না, বাড়ির বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে হবে, এ হতে পারে না। মা, তুমি অমত করো না, পালনা শুনলে কষ্ট পাবে। কিন্তু কাজী সাহেবকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে কাজী সাহেব, কিছু বলেন। বড় পবিত্র মাস, আপনারা চাইলে বিয়েটা আজই হতে পারে। বাজাও শালায়।